প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে জানতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি, এই যে রংটা ব্যবহার করছি, এটা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর। স্বাস্থ্য, পুষ্টি, সমৃদ্ধ চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই, এই স্লোগান দিয়েই আজকে আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করেছি। আসলে নিরাপদ খাদ্য ব্যাপারটা এরকম না যে এটা একদিনই সব খাদ্য নিরাপদ হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে হয়েছে, আমরা সোচ্চার হয়েছি, আমরা করছি। বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে যারা খাবার তৈরি করছে, যারা খাবার উৎপাদন করছে, প্রত্যেকটা সেক্টরে গিয়ে এই খাদ্য নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে গিয়ে কর্তৃপক্ষ যাচ্ছে, গিয়ে তাদেরকে ফাইন করছে, আইনানুগ ব্যবস্থা করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন। আমরা যারা পরিচিত মুখ, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। বেসিক্যালি এখন যেটা হয় যে প্রত্যেকে বোঝাতে হবে, প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে জানতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি, এই যে রংটা ব্যবহার করছি, এটা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারের মধ্যে যেই মানে মজাদার করার জন্য, দেখতে সুন্দর করার জন্য রং ব্যবহার করা হয়, কিছু উপাদান ব্যবহার করা হয় যেগুলো ক্যান্সারের কারণ আছে। তারপরে একই তেল, একই ভোজ্য তেল যেগুলো আমরা ইউজ করি, সেই তেল বারবার পোড়াতে সেটা নষ্ট হয়ে যায়, সেটার গুণগত মান নষ্ট হয়ে যায়। সেই তেল যখন মানুষের শরীরে প্রবেশ করে সেগুলি আর নিরাপদ থাকে না। তো এইভাবে আমরা জনসচেতনতা তৈরি করতে যাচ্ছি। আমরা অনেক জেলায় গেছি, বিশেষ করে সামনে রমজান আসছে। রমজানই সম্ভবত দেখা যায় যে সারাদিন রোজা রেখে মানুষ ভাজা পোড়া এত বেশি খায় যেগুলি আসলে একেবারে নিরাপদ থাকে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার তৈরি করা থেকে শুরু করে উৎপাদনের পর থেকে মানুষের খাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে আসলে দৃষ্টিপাত রাখতে হবে। সেই জন্য আমি চাই যে মিডিয়ার বন্ধু যারা আছেন, আপনাদের মাধ্যমে আপনারা গত কয়েক বছর ধরে আমাদের সাথে যেভাবে আছেন এবং এটা প্রচারণাটা করছেন, এই প্রচারণাটা যদি অব্যাহত থাকে তবে আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ নিরাপদ খাদ্য পাবে। এদেরকে আসলে শাস্তির আওতায় আনলেই যে সব সমাধান হয়ে যাবে তা না, তাদের বোধের উন্মেষ ঘটাতে হবে। তাদেরকে বুঝতে হবে যে এই খাবারটা তার পরিবারও খাচ্ছে, এই খাবারটা তার ছেলেমেয়েরাও খাচ্ছে। তার ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে তারা গিয়েও কিন্তু এই ধরনের অনিরাপদ খাবার খাচ্ছে। তো আমরা যে যার অবস্থানে থেকে আমরা যদি নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করি, তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা আমাদেরকে যে উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রকৃত অর্থেই আমরা স্মার্ট হয়ে উঠবো। আসলে এই স্মার্টনেসটা কিন্তু আমি শুধু নিজে সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ালেই স্মার্টনেস না। স্মার্টনেস হচ্ছে গিয়ে চলনে বলনে এবং সবকিছু মিলিয়ে, যে আমি যে খাবারটা খাচ্ছি, আমি একটা রেস্টুরেন্ট করছি, দেখতে খুব সুন্দর, আমার কিচেনটা নোংরা, তবে কিন্তু আমি স্মার্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী হলাম না। তো সবকিছু মিলিয়ে আমাদের সবাইকে সবার জায়গা থেকেই কাজ করতে হবে, তবেই হচ্ছে গিয়ে আমরা মানে প্রকৃত অর্থে নিরাপদ খাদ্য পাবো এবং আমাদের নিরাপদ দেশ, স্মার্ট দেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ পাবো। তো সবার কাছে এটাই প্রত্যাশা করব যে চলুন আমরা নিজ দায়িত্বটুকু পালন করি। আমরা নিজেরা যেহেতু খাবার খেয়ে তো মানুষ বেঁচে থাকে, তো মানুষের সাথে আমরা এত বড় প্রতারণার জন্য না করি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।